সে আপনার যতই আপনজন হোক না কেন, আপনার প্রাণ থাকতে আপনি এই একটি জিনিস কখনো তাকে দেবেন না। কি সেই জিনিস? আজকের পর্বে রইল সে কথা। নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সবার আমন্ত্রণ রইল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই সংসারে আপনার দাম ততক্ষণই যতক্ষণ তাদের জন্য আপনি করতে পারছেন। আপনার আত্মীয়, বন্ধু, আপনজনেরা আপনার কাছ থেকে যতক্ষণ কিছু পাবে ততক্ষণই তারা আপনার চারপাশে থাকবে। কিন্তু যেদিনই আপনার দেওয়ার ক্ষমতা শেষ হয়ে যাবে সেদিন তারা কিন্তু আপনাকে আর ঘুরেও দেখবে না। আর এই বাস্তব কথাটি শুনতে খুব অপ্রিয় লাগলেও কথাটি কিন্তু একদম সত্যি। এই কথাটির সত্যতা প্রমাণিত হয় প্রকৃতির দিকে তাকালেই। আপনি প্রকৃতির দিকে তাকালেই দেখতে পাবেন, গাছে যখন ফুল ফোটে তখনই সেইখানে ভ্রমণের আগমন। কিন্তু যে গাছে ফুল নেই, ভ্রমর সেই দিকে ঘুরেও যায় না। গাছে যখন ফলে ভরে যায় তখনই পাখিরা এসে গাছে বসে। যেই গাছের ফল শেষ হয়ে যায় তখন পাখিরাও সেই গাছটি ত্যাগ করে চলে যায় নতুন ফল সমৃদ্ধ গাছের সন্ধানে। আর ঠিক সেই জন্যেই সে আপনার যতই আপন হোক না কেন, যতই প্রিয় হোক না কেন, আপনার অন্তরের সিংহাসন কখনো তাকে দেবেন না। কারণ সেটি আপনার একান্ত ব্যক্তিগত, বড় আপন। যে সিংহাসন জন্ম থেকে জন্মান্তরে আপনার সাথেই রয়েছে। আর এই সিংহাসনটি রয়েছে আপনার শরীরকে অবলম্বন করে। স্বামী ব্রহ্মানন্দজি একবার বলছেন, স্বামীজি বলছেন, আমাদের দেহটা যেন মন্দির, আর ঠাকুর যে তাতেই প্রতিষ্ঠিত রয়েছেন। স্বামী বিবেকানন্দ একবার তার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলছেন, নায়মাত্মা বলহীন নলভ্য, অর্থাৎ শরীরে আর মনে বল না থাকলে আত্মাকে লাভ করা যায় না। আমাদের মনটা যে আমাদের শরীরেরই অংশ। দেহটাকে আগে গড়ে তোলো, তবে তো মনের উপর ক্রমে আধিপত্য লাভ করবে। সংসারের শত ব্যস্ততার মাঝে সকলের দিকে মন দিতে গিয়ে, সময় দিতে গিয়ে নিজের কথাই আর ভাবা হয় না, নিজের শরীরের দিকেও মন দেওয়া হয় না, যা খুবই অন্যায়। আপনার দেহরূপ বৃক্ষকে আপনি যত যত্নে রাখবেন ততই সেই গাছ ফুলে ফলে পরিপূর্ণ হয়ে উঠবে। আর ঠিক তখনই আপনি আপনার জাগতিক বা আধ্যাত্মিক জীবনে সফলতা লাভ করবেন। আধ্যাত্মিক জীবনে তারাই সফল হতে পারে যারা সাহসী। আর আপনার আধ্যাত্মিক জীবনের সফলতা আপনার জাগতিক জীবনকে আরও সুন্দর করে তুলবে, আরও সফল করে তুলবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একবার বলছেন, দেখো জীবেরা ত্রিতাপে জ্বলছে, তবু বলে বেশ আছি। ব্যাঁকা ঝাঁটা দিয়ে হাত কেটে যাচ্ছে, দর দর করে রক্ত পড়ছে, তবু বলে আমার হাতে কিছু হয়নি। আর এই জ্ঞানাগ্নি দিয়ে এই কাঁটা তো আগে পোড়াতে হবে। আর এই জ্ঞানের আগুন জ্বালিয়ে কাঁটা পোড়ানো যে ভীতুদের কাজ নয়। যারা সাহসী তারাই এই কাজটি করতে পারে। আর তাদের জন্যে 6টি নিয়ম তাদেরকে মেনে চলতে হয়। প্রথম, তাদের অন্তর থেকে শক্তিশালী হতে হয়। জপ এবং ধ্যানের ধারাবাহিক অভ্যাসের মধ্যে দিয়েই এই শক্তি অন্তরে ধীরে ধীরে জাগরিত হয়। আমাদের পার্থিব জীবনে সাফল্যের জন্য যেমন শক্তি প্রয়োজন, ঠিক সেরকমভাবে আধ্যাত্মিক জীবনেও তা অত্যন্ত প্রয়োজনীয়। বা উল্টোভাবে বলা যায়, আধ্যাত্মিক জীবনে যে শক্তি আমরা অর্জন করতে পারি ধ্যান এবং জপের মধ্যে দিয়ে, সেই শক্তি আমাদের পার্থিব জীবনকে সফল করে তোলে। দ্বিতীয়, সংগ্রামী হতে হয়। আমাদের ভাবনা এবং কাজের মধ্যে মিল থাকা অত্যন্ত প্রয়োজন স্বচ্ছতার। একটি গাছের বৃদ্ধির জন্য তাকে পরগাছা থেকে মুক্ত করা অত্যন্ত প্রয়োজন। ঠিক সেরকমভাবেই আমাদের প্রত্যেকের ঘরে বাইরে, অর্থাৎ অন্তর্জগতে এবং বহির্জগতে ঘিরে থাকে বেশ কিছু পরগাছা। সংগ্রামের মধ্যে দিয়ে সেই পরগাছা থেকে দেহরূপ বৃক্ষকে রক্ষা করতে হবে আপনাকেই। আমাদের অন্তর্জগতে প্রতিনিয়ত চলছে দেবতা এবং অসুরের যুদ্ধ। শুভ শক্তিকে ধীরে ধীরে শক্তিশালী করে নিতে হয় ধ্যান প্রার্থনার মধ্যে দিয়ে। ভগবান শ্রী রামচন্দ্র রাক্ষসদের সাথে যুদ্ধের আগে জগন্মাতার আরাধনায় ব্রতী হয়েছিলেন। তাকে আবাহন করে তার আশীর্বাদের অধিকারী হয়েছিলেন। পরগাছা মুক্ত দেহরূপ বৃক্ষকে যত্নে রাখতে হলে জগন্মাতার আশীর্বাদ আপনারও অত্যন্ত প্রয়োজন।
আর এর জন্য তৃতীয় যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো ঈশ্বরের জন্য ব্যাকুলতা। ঠাকুর বারবার বলেছেন, মাগ ছেলের জন্য খুঁটি খুঁটি কাঁদো, কিন্তু তার জন্যে কে কবে কেঁদেছে বলো দেখি। আপনার অন্তরের ব্যাকুলতা, আপনার চোখের জল, আপনার কান্না যদি ঈশ্বরের জন্যে হয়, সেই জলে যখন ঈশ্বরের চরণ আপনি ধৌত করে দেবেন, তখন ঈশ্বর আপনার হৃদয় সিংহাসনে স্থায়ী আসন লাভ করবেন। হৃদয় সিংহাসনে ঠাকুরকে প্রতিষ্ঠিত করা এ যতটাই সহজ ততটাই কঠিন। আর এর জন্যে চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ যে নিয়মগুলো আপনাকে পালন করে যেতে হবে তা হলো যথাক্রমে আপনাকে কঠোর নীতিনিষ্ঠার মধ্যে দিয়ে পথ চলতে হবে, আপনাকে আসক্তিশূন্য জীবনযাপন করতে হবে, আর সব থেকে গুরুত্বপূর্ণ যে নিয়মটি হলো সেটি হলো আপনাকে নিয়মানুবর্তিতা পালন করতে হবে। প্রতিদিন সকালে এবং বিকালে নির্দিষ্ট সময় আমাদের অভ্যাসের অত্যন্ত প্রয়োজন, কিন্তু বর্তমানের ব্যস্ততম জীবনে সারাদিনের কর্মব্যস্ততার পরে এই সময় করে ওঠা সকলের পক্ষে সম্ভব নয়। তাই ঠাকুর বলছেন, তাতে তো কোনো অসুবিধে নেই, প্রতিদিন আধ্যাত্মিক প্রাতরাশ করলেই চলে। আধ্যাত্মিক অভ্যাসের মধ্যে দিয়েই দিনটা শুরু করা হোক। ক্রমশ উপলব্ধি হয় যে সাধন ভজন ছাড়া আর থাকা যাচ্ছে না, থাকা অসম্ভব। তিনি উদাহরণ দিচ্ছেন যে একজন ঈশ্বরের জন্য পাগল ছিল, তার পরিজনেরা তাকে মানসিকভাবে অসুস্থ ভেবে ডাক্তারের শরণাপন্ন হয়েছিল। অসুস্থতার কথা ভেবে তাকে ওষুধ দেওয়াও হলো, কিন্তু শেষ পর্যন্ত সেই ব্যক্তিটি নিজেই বলছে, আমার রোগটি ভালো করো, কিন্তু স্মরণ মননটির আরাম করো না। সংসারের সকলের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করা, কিন্তু মনটিকে রাখতে হয় ঈশ্বরের দিকে। সারাদিনের লক্ষ্য যেন এটি হয় যে যেমন করে হোক, যেভাবে হোক, তাকে যেন একবার স্মরণ করা যায়। কোনোদিন নির্দিষ্ট সময় অন্যান্য কাজের ব্যস্ততার জন্যে এটি পালন করা না হলেও তাতে তো কোনো অসুবিধা নেই। দিনের যে কোনো একটি সময় তাকে স্মরণ মনন করে নিতে পারলেই তো হলো। আপনার হৃদয়ের সিংহাসনে যাকে আপনি বসিয়েছেন তাকে যে ভোগ নিবেদন আপনাকেই করতে হবে। তাই এই 6টি নিয়ম পালন করে আপনি তাকে ভোগ নিবেদন করতে পারেন প্রতিদিন। এর জন্য প্রয়োজন নেই কোনো অর্থের, কোনো স্থানের, কারণ আপনার হৃদয় হলো মন্দির, আর তাকে ভোগ নিবেদনের উপকরণ রয়েছে আপনার মনে। তাই আপনার কিসের অসুবিধে? প্রয়োজন নেই কোনো অর্থের, প্রয়োজন নেই কোনো স্থানের, আর কোথাও যাওয়ারও কোনো প্রয়োজন নেই। আপনি যখন যেভাবে যে অবস্থাতেই আছেন, আপনার ঈশ্বর আরাধনার ব্যাঘাত কোনোভাবেই ঘটবে না। আপনার ঈশ্বর যখন আপনার সঙ্গে আছেন, আপনার আর ভাবনা কি? ঠাকুরমা ও স্বামীজির চরণে রইল আভূমি লুণ্ঠিত প্রণাম। আজকের পর্ব এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না, আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। আপনার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেকের মধ্যে শেয়ার করে দিতে পারেন। আর আমাদের এই ভিডিওর নিচে একটি থ্যাঙ্কস আপের বাটন রয়েছে, সেই বাটনটিতে আপনার যেমন ইচ্ছে যেভাবে ইচ্ছে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে এগিয়ে যেতে আপনি আমাদের পাশে থাকতে পারেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।